যার পেছনে সব কিছু ভুলে ছুটেছিলি, সে তো সময় বুঝে তোকে না চেনার ভান করে ফেললো। হ্যাঁ গো ঠাম্মি, বলো। হ্যাঁ রাজু, কিরে, আজ তো দাদু ভাইকে ছেড়ে দেবে, তুই একবার আসবি না এখানে? না গো ঠাম্মি, কি দরকার? আমাকে দেখে তোমার নাতি আবার রেগে যাবে, আবার বিরক্ত হবে, ওর শরীরটাও আবার খারাপ করতে পারে। থাক ঠাম্মি, ওই মানুষটার সামনে তুমি আমাকে আর যেতে বলো না। শোন না, এমন করলে হয় না রে, তুই ওকে দেখা দিলি না। তুই আমার কাছে নিচের ঘরে থাকলি, যখন ও ঘুমোবে তখন তুই আস্তে করে একবার ওকে দেখে আসবি। আমি চাই আজকে আমাদের এই আনন্দে তুইও সামিল হ। হ্যাঁ, আমি আমি গেলে তো কাকি আর বনলতা দিদির ভালো লাগবে না। সবচেয়ে বড় কথা, সেই মানুষটা তো আমাকে চিনতেই পারছে না, দেখলেই রেগে উঠছে। যদি তার নজরে আমি ভুল করে পড়ে যাই, আবার অশান্তি হবে। তার থেকে এই কদিন যেমন সব শান্তিতে আছে তেমনই থাক। কিন্তু আমি অকৃতজ্ঞ হতে পারবো না রে। আমি জানি তুই না থাকলে তাকে ফেরানো যেত না, আর আমি এও জানি তাকে না দেখতে পেয়ে তোর মনের ভেতর কি হচ্ছে। ফোনে তুই রোজ দুবেলা খবর নিয়েছিস, সে কি এমনি এমনি? আয় দিদি ভাই, একবার আয়। অনুভবদাকে হসপিটাল থেকে কবে ছাড়বে জানিস কিছু? আজ তুই দেখতে যাবি না? ঠাম্মি বলেছে, কিন্তু কি কিন্তু? অনুভবদার ঠাম্মি যখন তোকে বলেছেন যেতে, নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই বলেছেন। আমার কিন্তু মনে হয় তোর যাওয়া উচিত। তোর কেলাস হলো? কেন এসেছো তুমি এখানে? আমি কেন এসেছি তুই জানিস না? তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে এসেছো? তাহলে আমি কিন্তু তোমার বাড়ি যাবো না, আমার কাল ক্লাস আছে। তোর টেস্ট দেখছি এখনো কমেনি লাজু। শোন, আমি যদি তোকে নিতে আসি, তবে তুই জানবি যে তোর 14 পুরুষের ভাগ্যই ভালো। নইলে তুই যে নষ্টামি করছিস, আমাকে যেমনি করে সকলের সামনে হাসপাতালে অপমান করেছিস, তারপর আমার জায়গায় অন্য কেউ থাকলে তোর মুখ পর্যন্ত দেখতো না। আমি নষ্টামি করলে কেন এসেছো তুমি এখানে? কে বলছো তোমাকে আমার মুখ দেখতে? তার কারণ তোর এই বদনখানা না দেখলে যে আমার পেরান জোড়ায় নেই রাজু। আচ্ছা, কি লাভ হলো আমাকে বলতো? যার পেছনে সব কিছু ভুলে ছুটেছিলি, সে তো সময় বুঝে তোকে না চেনার ভান করে ফেললো। এসব খবর তুমি কোথা থেকে পেয়েছো না সে আমি ভালো করেই জানি, কিন্তু যে তোমাকে এসব খবর দেয় সে তোমাকে বলেনি যে মানুষটা অসুস্থ বলে এসব হয়েছে? মাথায় এত বড় অপারেশনের পর মন থেকে কিছু মুছে যেতেই পারে। মুছে গেছে না চাই গেছে? ওরে, ও এসব ইচ্ছে করে করেছে।